আমাদের এই বাড়িতে থাকা ঠিক হবে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু শুধু ভয় পেতেছি। এই বাড়িতে থেকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হইতো তুমি বলো? হ্যাঁ, তুমি একবার চিন্তা করছো? আরে বাবা, আমার তো কিছু হয়নি, আগে হোক তারপরে বলো। দেখো, তুমি মানা করলেও কিন্তু আমি শুনবো না, কারণ আমার একটা দায়িত্ব আছে না? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আরে বাবা, আমি স্বীকার করছি। আপনার দুলাভাই তো অনেক সাহসী মানুষ, রোগীর পেট কাটে, রোগীরে সুস্থ কইরা দেয়, জিন ভূত তো তারে ডরায় 100 হাত দূরে থাকে। আপনি তো কাছে থাকেন, আপনি ওনাদের দেখে রাখবেন। আপনি দোয়া করেন, আমি চেষ্টা করব। ঠিক আছে আপা, যাই বলেন, ভূতের ভয় থাক আর যাই থাক, এই কয় মাসে নেই বাড়ির প্রতি একটা মায়া জন্মে গেছে আমার। নুরি, তুই যে ভূত দেখেছিলি সেটা ভুলে গেলি? না, তা তো মনে আছে। বুঝতে পেরেছি, তোর ভাইজান তোকে থাকতে বলেছে। না না, ভাই আমার কিছু বলে না, আমি যা বলছি নিজের মনের থেকে বলছি। ঠিক করে বলতো, তুই কি থাকবি? মিথ্যা কথা বলবো? মিথ্যা বলবি কেন? যা সত্যি সেটাই বলবি। তাহলে স্যার আপনি বাড়িটা ছাড়ছেন না কেন? দেখুন সিস্টার, আমি হচ্ছে এই জেনারেশনের একজন মানুষ, একবিংশ শতাব্দীর একজন মানুষ হয়ে যদি আমি পুরনো চিন্তাধারাকে সমর্থন করি তাহলে আমাকে মানায় বলুন? স্যার, আমরা বর্তমান যুগে বাস করলেও আমাদের সামাজিক মন মানসিকতা সে আগের মতোই রয়ে গেছে। গ্রামের কথাই ভাবুন না, সেই অতীতের গ্রাম আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এই দারোয়ান, কেয়ারটেকার বা নাইট গার্ড, তারা না মানুষের কাছ থেকে অনেক বঞ্চিত। দেখেন, মানুষ কিন্তু রাত্রিবেলা আরাম করে ঘুমায়, কিন্তু তারা হচ্ছে পাহারা দেয়। তাদের কোনো জীবন বীমা নাই কোনো মনের ভিতরে আনন্দ, সুখ, শান্তি কিচ্ছু নাই। তাই আমি তাদেরকে কাওয়ালি শেখানোর ব্যবস্থা করেছি। ও, তুমি নিজে গান জানো? কোনো চিন্তা নেই চাচা, আমরা যাইতেছি না। যাইতেছস না? এই যে ভাই বলছে আমরা যাবো না, তাছাড়া আপা তো ওই যে কত টানটানি করলো, আপা তো রাজি না। সে ভাই ঠিক আছে যাবো না। ভালোই হয়েছে। ভালোই হয়েছে, এই ধরনের এক জায়গায় আর এক জায়গায় যাবো, মানুষ কেমন না কেমন হবে এই এনেছে আপনারই পাইছি চাচা। আপনি তো কত ভালো মানুষ চাচা, এই যে আপনার সাথে আমি সকাল বিকাল গল্প সল্প করি, সংসারে ধরেন কত কাম কাজ সব তো আপনারই দিয়ে করাই। তো চাচা এই যে ভাই আর আপা কি বলছে জানেন, যে চাচা খুবই ভালো মানুষ, কিন্তু কিন্তু চাচা তাকে একটা সমস্যা জানেন, একটা সমস্যা খালি এই যে ধরেন বাড়িতে এত মানুষ আমরা ভূত দেখলাম, কিন্তু আপনি দেখলেন না। আমি রাইতের বেলায় দোয়া দরুদ কইরা তারপরে ঘুমাই। চাচা তো অনেক ভালো মানুষ চাচা। তোর সাহেবও অনেক ভালো মানুষ, অনেক সাহসী। হ্যাঁ, আমার ভাই অনেক ভালো মানুষ, আর ভালো মানুষ একটু বোকা হয়, কিন্তু ভাই বোকা না, ভাই যেমন ভালো মানুষ তেমন সাহস। এই যে চাচা, আপনার এই বাড়িতে থাকতে ভয় করে না? কেন? ভয় পাইলে তো চাকরি থাকবো না। জানেন চাচা, আমি ঠিক করছি, আমি যদি বিয়ে করি তাহলে চাচার মতো সাহসী বেটারে বিয়ে করবো। ঠিক আছে না চাচা? চাচা গেলাম চাচা।
এই বাড়িতে ভূতের উৎপাত আছে। কিসের উৎপাত? ভূত। আমি জানি তুমি আমার উপর বেশ রাগ করে আছো। রাগ করে থাকাটাই স্বাভাবিক। তোমার জায়গায় আমি হলো একই জিনিসই করতাম। তবে তুমি আমার উপর একটা জিনিস বিশ্বাস রাখতে পারো, সেটা হচ্ছে যে আমি কিন্তু নতুন করে বাসা খুঁজতে শুরু করেছি। দরকার নেই, আমি এখানেই থাকবো। আর এটাও যে তোমার রাগের কথা, সেটাও আমি বেশ ভালো করে বুঝতে পারছি। বাহ, আজকাল বেশ বুঝতে পারো দেখছি। তুমি রাগ করো আর যাই করো, এই রহস্যের শেষ না দেখে আমি এখান থেকে যাচ্ছি না। তোমাকে আমি যেতে বলেছি? আমি এখানেই থাকবো, দরকার হলে স্বামীর জন্য জীবন দেব। সতীদাহ প্রথা নেই, কিন্তু তোমার মতো স্বামী তো আছে। এত রাত এত জোরে হাসবে না তো। আমরা হাসি না বলেই তো ওই ভূত বেটার অনেক সাহস বেড়েছে, বুঝতে পেরেছো? ভূত তোমার কাছে ব্যাটা হয়ে গেল? কয়দিন পরে শুনবো বন্ধু, তারপরে দেখবো ভূত কেউ না, তুমি নিজেই একটা ভূত। চুপ করো তো। চাচা, বাড়িতে যে এত ঘটনা ঘটে যাইতেছে, আপনি কোনো কথাই করেন না, আপনি চুপ। দারোয়ান হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই? কি কইতেছে মানে? এই বাড়িতে কিরা আসে কিরা যায় সেটা দেখার দায়িত্ব আপনার না? আমার আপনার না তো কার? আপনি কি খালি তিলকটায় বসে বসে আরামে ঘুমাবেন আর আমরা সব টেনশনে মরবো না? এই বাড়িতে এতদিন ধরে এত ভূতের আলামত ঘটে যাইতেছে, আপনি কি একদিনের জন্য আমার বাইরে কইছেন যে কি হইতেছে? আমার ভাই ভালো মানুষ বলে আপনি এখনো এই বাড়িতে দারোয়ানগিরি কইয়ে খাইতেছেন। তাহলে কবে বাড়ি এলারে ম্যানেজ করে গেটে দইরে আপনার বাইর করে দিত? চাকরি বাকরি সব ফুট। হাসেন কে? এটা কি হাসির কথা হইলো নাকি? চাকর চাকরানির দায়িত্ব মনিবের পক্ষ নিয়ে কথা কয়, তাই আমি কইছি। ভালোই হয়েছে। চাচা, এই যে কালকে রাইতে যে ভূত আইছিল না, আমি তো সেই ভূতের পায়ে ছাপ দেখছি। কোথায়? আসেন দেখতেছি, আসেন আসেন। আরে ওঠেন, আসেন 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 আসেন। কি চাচা আসেন না? এই দেখেন, দেখছেন? এই যে এই যে এই যে এই যে এই যে নাতিন। কি বুঝলেন? কি? কাইল পাশের বাড়ির এক বেটা এখানে ছাগল খুঁজতে আসছিল। ছাগল খুঁজতে আসলে তো ছাগলের হাত পায়ের সাপ থাকতো সাথে, এ তো খালি মানুষের হাত পায়ের সাপ। আমার মনে হয় কি চাচা, এই যে আলমারিটা এই জানলা দিয়ে ধাক্কা দিছে, মনে হয়েছে যে ভূতে ধাক্কা দিছে, আসলে মানুষে ধাক্কা দিছে। ঠিক করি চাচা? ভূতেরও হাত পা হইতে পারে। ভূতের কি হাত পা থাকে নাকি? থাকে, ভূতের সব থাকে। তাদের কাছে গল্প শুনছি ভূতের হাত পা থাকে, কিন্তু সেগুলো তো উল্টে। তাইলে বোধহয় ওই লোকটা এই দিকে ফিরা এমনে কইরা ঘরের দিকে চাইছিল, এর জন্য তার পায়ের ছাপ এইভাবে পড়ছে। তাও তো আবার পারে। আচ্ছা চাচা, আপনি সেই মানুষটা দেখলে চিনবেন তো? দেখলে চিনতে পারি। তাহলে যাই ভাইজান কই এসে চাচা জানো এই
কি পাইছিস? ওই যে কালকে আলমারি করলো, সেই আলমারি করার আলামত। কোথায়? জানলার কাছে। আসেন, আসেন ভাই, এই পাশে। আসেন, আসেন, এই যে দেখেন। কোথায় কোথায় তোর দাগ কোথায়? এখানেই তো কাদা মাখা দাগ ছিল। কই কোথায় দাগ কোথায়? তাই তো ভাবতেছি। তুই ভুল দেখেছিস, ভুল। না না, আমি ভুল দেখি নেই, ওই যে সাজু চাচার ওটাই কি দেখাইছি। সাজু মানে দারোয়ানকে দেখিয়েছিস? ডাক দেবো সাজু চাচারে? না, ভাইদার দিনের বেলা কি ভূত আসে নাকি? প্রমাণ ছাড়া কিছু বলা যাবে না। সর। কি আলামত পেলে? না, পাবে না। তোমার মধ্যে একটা জেদ কাজ করছে, যে জেদের জন্য আমাদের চরম মূল্য দিতে হবে। কি ক্ষতি যে তুমি নিজের করছো তা তুমি নিজেই জানো না। ভালো একটা কিছু পেতে হলে নিজেদের একটু টুকটাক ক্ষতি হবেই। হ্যাঁ, মনে হচ্ছে তুমি রাজ্য জয় করবে, করো। আচ্ছা, আমার কি মনে হয় জানো? আমার মনে হচ্ছে তুমি কয়েকটা দিন তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসো, যাও। আর এসে সাদা শাড়ি পরে তোমার লাশের পাশে দাঁড়ায়, তাই না? মরবো না, মরবো না, মানুষ অত সহজে মরে না। তোমার যত খুশি তুমি থাকো, আমার সত্যি এখানে থাকতে ইচ্ছে করছে না। সেজন্যই তো বলছি চলে যাও, চলে যেতে বলছি। ঠিক আছে, আমি ভেবে তোমাকে কাল জানাবো। ওকে। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ভাইজান। এই, আবার কি হয়েছে? কি? হ্যাঁ, এখানে থেকে ভূত থাকার খুব শখ, তাই না? যে না। তাহলে কি? আচ্ছা, কি সমস্যা? কি তুমি ওর উপর রাগ করছো কেন? কি হয়েছে? কি বলতো আমার, কি হয়েছে? ভাইজানে যে আমাকে ঘরের বাইরে কিছু ভূতের আলামত পাইছি। কি পেয়েছিস? তোমার সাথে আমার কথা আছে। কি কথা? তোমার কি দায়িত্ব সেই ব্যাপারে তুমি কিছু জানো? জানুম না কেন? বাড়িওয়ালার বাড়ি পাহারা দেওয়া। আর এ বাড়িতে যারা ভাড়া থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব কি তোমার না? আপনারে কেউ ভয় দেখায়? হ্যাঁ, দেখায়। কিভাবে? দেখো, ভয়ের ভাষাটা হচ্ছে অভিনব। আইনের বেড়াজালে তাকে আটকানো সম্ভব না, কিন্তু আমি তাকে আটকাবো। অহন আমার কি করতে হইব? তুমি বাড়িওয়ালাকে এখানে আসতে বলো। তিনি তো এই বাড়িতে আসবেন না। কেন? তা তো জানি না। আমি হইলাম বাড়ির পাহারাদার, আমার পক্ষে বেশি কিছু জানতে চাওয়া উচিত না। কিন্তু বাড়িওয়ালা কোথায় থাকে সেটা বলতে তো তোমার কোনো আপত্তি নেই? না না, তা আপত্তি থাকবে কেন? দেখো, তুমি যদি পারো তার ঠিকানাটা আমাকে দাও, আর না পারলে তার ফোন নাম্বারটা আমাকে দাও। তা দিতে পারবো। আপাতত সেটা দিলেই চলবে। শোনো, এই চুলগুলো বাড়ির দেয়ালের পাশে পাওয়া গেছে। আমার ধারণা অপরাধী আশেপাশে আছে এবং সেখান থেকে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই চুলগুলো হচ্ছে সেটার আলামত। কেডা দেখাইলো চুলগুলা? নুরি, আমাদের কাজের মেয়ে। সে অনেক সাহসী, অ্যাটলিস্ট তোমার চাইতে। তার ভূমিকাও তোমার চাইতে অনেক বেশি।